তো ভিউয়ার্স, তোমরা সকলে কেমন আছো বলো? আজ করি প্রত্যেকে ভালো আছো। আজকে আমি ভিডিও করবো না ভেবেছিলাম, কারণ আমার ভীষণ রকম শরীরটা খারাপ রয়েছে, যে কারণে ভিডিও করবো না ভেবেছিলাম। কিন্তু তোমাদের জন্য তো লাইভে আসতেই হতো, তো লাইভে তো আসবো। কিন্তু এমন কিছু কথা, যে কথাগুলো আমার মনে হলো যে এই মুহূর্তে যদি আমি তোমাদেরকে না জানাই তাহলে অনেক বড় ভুল হয়ে যাবে। তাই বন্ধুরা, আমার মনে হচ্ছে যে তোমাদের সামনে এই ব্যাপারগুলো নিয়ে ডিসকাস করা উচিত। সেই জন্য কিন্তু আমি এই মুহূর্তে চলে এসেছি তোমাদের সামনে কিছু কথা বলার জন্য। হ্যাঁ রে সুতপা, তোকে একটা কথা বলি, বিশ্বাস কর, কোন বাড়ির বউ যদি মানে পটল শাটিং মাছের জন্য যদি কেউ ডিভোর্স অবধি চলে যায়, তাহলে সে মা তো নয়। মা হলে সে খাবারের দিকে লক্ষ্য রাখতো না, সন্তানের দিকে লক্ষ্য রাখতো, মুখ বুঝে সব সহ্য করে থাকতো। তুই বলিস কি না যে সন্তানের কথা না ভেবে সে কি করেছে না, সে সুতপা মানে সে পটল শাটিং মাছ আনতো, শুধু পটল শাটিং মাছ আনতো, বাজে বাজে মাছ আনতো, সেই জন্য নাকি সে আর এখানে শ্বশুরবাড়ির সংসার করতে পারছে না। ভিউয়ার্স, তোমরাই বলো, এই কিরকম বোকাচু নয়? বোকাচু যদি না হতো তাহলে কিন্তু ও নিজে মুখে এই কথাটা বলতে পারতো যে একটা মাছ, অন্য ধরনের মাছ আসতো বলে এদের সম্পর্কটা ডিভোর্স অবধি চলে যাচ্ছে। আর আমার তো মনে হয় কখনো কখনো এই মেন্টালি পেশেন্ট যদি না হতো, তাহলে কোনো একটা বাচ্চার মা মানে টিনা কোনোদিন পারতো সন্তানের মুখের দিকে না তাকিয়ে নিজের ভোগ্য, নিজের খাবার ঠিকঠাক হচ্ছে না বলে সে বাপের বাড়ি গিয়ে বসে থাকবে? আরে ম্যাড, এরা কি ধরনের মানুষ? আই ডোন্ট নো, এরা মানে এদের চিন্তাভাবনা, এরা কি ধরনের যুক্তি দিয়ে ভিডিও করে আমি বুঝতে পারি না। আর কিছু অন্ধভক্ত রয়েছে এই সমস্ত যুক্তিগুলোকেই একবারে খুব ভালোবেসে ফেলে। কিন্তু তোমরা একবার ভেবে দেখেছো কোনো মা কি পারবে যে তার মনোমতন মাছ আসছে না বলে সেই সম্পর্কটাকে বিচ্ছেদের দিকে নিয়ে যেতে? বাপরে, এটা তো হতেই পারে না, কোনো মায়ের পক্ষেই সম্ভব নয়। কিন্তু সুতপা এখানে বলছে যে কোনো মা এটা করতে পারে। এটা হয়তো তার চিন্তাভাবনা, হয়তো ও এরকমই চিন্তাভাবনার মানুষ, তাই হয়তো ও এরকম কাজকর্ম করে থাকতে পারে, তাই হয়তো অপরকেও সেই রকম ভাবছে। তো এই তো গেল একটা ব্যাপার। নেক্সট একটা ব্যাপার, যে বাচ্চাটা বলেছে যে মারবো। অ্যাকচুয়ালি মারবো শব্দটা কেন এসছে, বা মারবো শব্দটা কেন বলেছে? কারণ বাচ্চাটা যখন শুনছে যে বাবু এটা করো না, তাহলে কিন্তু মারবো, এরকম ভয় দেখানো। সে তো মারেনি, তাকে যদি মারা হতো তাহলে কি করতো না, সে কিন্তু মার লাগাতো। বাট না, সে কিন্তু মারবো যেহেতু তাকে বলা হয়, সেই জন্য বাচ্চাকে তো ভয় দেখাতে হবে রে বাবা। ভুল কাজ করলে তাকে তো ভয় দেখাতে হবে। সেই ভয় দেখাচ্ছে বলে সেই ওয়ার্ডটাই সে কিন্তু ও লব্ধ করে নিয়েছে বাচ্চাটা। তো বয়স বাড়ার সাথে সাথে সেটা কিন্তু আলটিমেটলি ওটা ঠিক হয়ে যাবে, এটা কোনো ব্যাপার না। দ্বিতীয়ত কথা, বড় মাছ, একটা শিশু একদম সদ্যজাত নয়, তবে দুধের তো শিশুও। তো এই সমস্ত বাচ্চাদের পক্ষে বড় মাছ একটাই যথেষ্ট, একের বেশি দুই কিন্তু একদমই যথেষ্ট নয়। সন্তান না হলেও একটা শিশুকে কিভাবে ট্রিট করতে হয় আপামর সমস্ত নারী কিন্তু জানে, কিন্তু সুতপা মনে হয় জানে না। যদি জানতো তাহলে কিন্তু এই কথাটা বলতো না, একটা মাছ দিল, একটা মাছ চাইছে তখন দিল না, এই কথাটা নিশ্চয়ই বলতো না। যদিও সন্তানকে কিভাবে মানুষ করতে হয়, সন্তানকে কি দিলে সন্তানের শরীরের পক্ষে ভালো হবে, খারাপ, হ্যাঁ এটা যদি ছোট মাছ হতো, একের বেশি দুটো দিত তো মানা যেত। বাট না, এটা কিন্তু একের থেকে এটা যেহেতু বড় মাছ, একের চেয়ে বেশি যদি মাছ দেওয়া হয় তাহলে যে সন্তানের পক্ষে, শরীরের পক্ষে খারাপ, সেটুকু হয়তো ওর বোঝার ক্ষমতা নেই। সেই জন্য এই সমস্ত কথা, উল্টোপাল্টা কথা নিয়ে এসে তোমাদের সামনে যুক্তি দিয়ে এরকম করে কথা বলছে। আমি মনে করি না ওর কোনো কথার মতো কোনো যুক্তি থাকে, ইনফ্যাক্ট সঠিক লজিক থাকে বলে আমার মনে হয় না। আর সন্তানের গার্জেন তো ওই বাড়িতেই রয়েছে, তার বাবা রয়েছে, তার ঠাকুমা রয়েছে, তার দাদু রয়েছে, তারা এত জনকে খাওয়াচ্ছে। সন্দীপ এটা পারবে না সন্তানের পাতে একটার বেশি দুটো মাছ তুলে দেওয়ার কি ক্ষমতা নেই? এত মানুষকে যখন ও খাওয়াচ্ছে, না আমি খোটা দিচ্ছি না, এত মানুষের সমাগম হচ্ছে সে যখন সেটুকু করার মতন ক্ষমতা রাখে, তখন ও একটার বেশি দুটো মাছ খাওয়ানোর মতন তারও কিন্তু ক্ষমতা থাকে। বাট নাও অপমান করতে হবে, সন্দীপকে নেগেটিভ কথা বলতে হবে, এই নিয়ে হচ্ছে এদের ব্যাপার। আর তাছাড়া কোনো কিছু না। ভিউয়ার্স, তোমাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভালোবাসা দেবে। আর চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। বন্ধুরা, আজকের মতো আসি বন্ধুরা, আবার তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা জোশের সাথে। ততক্ষণের জন্য টাটা।